প্রথমে ভাইরাল, তারপর সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে খলিল হোটেল। আজ যাব খলিল হোটেলের মতিঝিল শাখায়। এর আগে দক্ষিণ বনশ্রীতে খলিল বিফ হোটেলে আমার খাবারের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। আজ দেখি ভাগ্যে কি আছে। এখন এটা খাবো, খাসির লেগ রোস্ট। নিজের গরুর মাংসের দোকান থেকে মাংস সরবরাহ করে নিজের রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। গরু আর খাসির হরেক রকম আইটেম আছে এই রেস্তোরাঁয়। দুপুরও না, রাতও না, আজ বিকেল বিকেল যাচ্ছি। এই শাপলা চত্বরে এলেই মনে হয় মতিঝিল এলাম। যারা আমার চ্যানেল দেখছেন এবং খাবার নিয়ে আগ্রহ ও অথেন্টিক রিভিউ পেতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। সো আস্তে আস্তে গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। তো সামনেই একটু গলির ভেতরে এটা হোটেলটা, আর একটু সামনে গেলেই হয়তো বা খলিল হোটেল। এর আগে আমার যেই এক্সপিরিয়েন্স ছিল খলিল বিফ হোটেলের, সেইটার আসলে বনশ্রীতে গিয়েছিলাম। খাবারের স্বাদের খুব একটা এক্সপিরিয়েন্স ভালো ছিল না। তো আই হোপ যে এখানে বেটার কিছু হবে, তো সেটাই আজকে দেখব। আসেন যাওয়া যাক। খলিল হোটেলে যাওয়ার রাস্তায় এই আল সালাদিয়া টাইপের একটা হোটেল পড়েছে। এইখানে খাবারের যেই চেহারা, ফেস, মানে চিংড়ি মাছ করা এত সুন্দর, মানে আমি জানি না ছবিতে কতটুকু কেমন আসছে, কিন্তু আমার ধারণা এটা খেতে খুবই স্বাদ লাগবে। মশলা খুব সুন্দর করে দেওয়া। একটু খুলে দেখাবো। আবার দেখেন কত বড় বড়, এটা কি বোয়াল মাছ? বাহ, এত বড় বড় পিস করা। আমার তো মনে হচ্ছে ওইখানে না গিয়ে আমি এখানেই খাই। আচ্ছা, এইখানে বোধহয় খাবারটা শেষ হয়ে গেছে প্রায়। এটা গুলশা মাছ সম্ভবত। হ্যাঁ, গুলশা মাছ। আর এটা কাচকি মাছ। আচ্ছা, রান্নাটা আসলে খুবই অ্যাট্রাকটিভ। আমি এই চিংড়ি মাছের ভুনা দেখে দাঁড়িয়ে গেলাম যে এখানে একটু আপনাদের দেখাই। কখনো খাওয়ার সুযোগ হলে আসবো, এখানে খেয়ে যাবো। যেহেতু আজকে অন্য একটা টার্গেট নিয়ে আসছি, এই ধরনের হোটেলে খাবারটা আসলে কেমন হয়। সাধারণত আমার ধারণা, যেহেতু অফিস পাড়া, এখানে অফিসের মোটামুটি সবাই কম বেশি খায়। শুধু যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা খায় তা না। খাবার যেহেতু ঢেকে রেখেছে, গরম থাকলে বা খাওয়া হয়তো বা যেতে পারে, যার যার ইচ্ছা। আমার কাছে দেখে খুবই অ্যাট্রাকটিভ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এবং হোটেলের সামনেই একদম খলিল, যিনি, ওনার একটা বিশাল বড় ছবি দেওয়া। ওনারকে অলরেডি আপনারা চিনেন, ওনার ফেসটা অলরেডি ভাইরাল। খলিল গোশত বিতান থেকে শুরু করে খলিলের যে হোটেল, সব কিছু মিলে অনেক ভাইরাল। এত বড় একটা ছবি দেয়া। তা আসেন ভেতরে যাওয়া যাক। দোতলায় যাবো কিনা জানি না, যেখানে জায়গা পাই। তবে রেস্টুরেন্টে বেশ অনেক মানুষ আছে, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। শুরুতে একটু কিচেন ঘুরে দেখাই। কি বানাচ্ছেন এটা ভাই? ম্যাম শাহী পরোটাটা, শাহী পরোটা স্পেশালিটি কি? কি দিয়ে বানান? ঘি আছে, বিভিন্ন আইটেমের পদ্ধতি আছে আর কি। আচ্ছা, জি। এটাও কি শাহী পরোটা? না, এটা হলো আপনার ইয়া পরোটা, লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা। জি, লাচ্চা পরোটা স্পেশালভাবে দেওয়া হয়। এই আইটেমটা কোথাও হয় না আর ঢাকা শহরে। এটা আমি দিচ্ছি, আমাদের হয় আর কি, এখানে হয়। এটাতেও কি ঘি ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা ঘি ব্যবহার করা হয়। এটা ডালটা দিয়ে ভাজা হয়, প্রকৃতভাবে সব কিছু ডালটা এবং ঘি। আচ্ছা, বাহ, এটা একটা বিশেষ কৌশল আছে। দেখতেও খুব সুন্দর লাগছে। জি জি জি। এখানে অনেকগুলো কাবাব, খুব সুন্দর। বাহ, নানা ধরনের কাবাব এখানে করা হচ্ছে। এখানে কি কাবাব ভাই বলেন? এটা হারিয়ালি আছে, রেশমি আছে, তারপরে তান্দুরি আছে, তারপরে চিকেন বিফ আছে, মাটন আছে। কোনটা বেশি চলে? সবগুলো বেশি, আলহামদুলিল্লাহ ভালোই চলে, শেষ হয়ে যায়, থাকে না। চা নিয়েও আছে নানা আলোচনা। এই লোক এখানকার চায়ের প্রধান কারিগর। আপনার নাম তো খালেক? জি, আমি আব্দুল খালেক। আচ্ছা, আব্দুল খালেককে মনে হয় অনেকেই চিনেন চায়ের জন্য। জি জি। যার কারণে সেই আব্দুল খালেক তাকে নিয়ে এসছে এই খলিল বিফ। তো আমরা আপনার কাছে একটু জানতে চাই, স্পেশালিটিটা কি? খলিলের জন্য আপনি স্পেশালিটি রেখেছেন? এই চার জন্য সব মানুষকে সৌন্দর্যভাবে খাওয়ার জন্য সবসময় আমি বিনোদন রাখি। এই দুধটা তো অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে একটা
হ্যাঁ টেক্সচারে আনা হয়। হ্যাঁ 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 ফেক্সার আনা হয়। আমি খাইছি, আপনারাও খাবেন, আপনারা খায় দেখবেন, দর্শকের মাঝে আমার ফোন দিবেন, আমি জানবো যে আপনি চাটা কীভাবে বানাইলাম বা কেমন লাগলো। আমি প্রায়ই রেস্তোরাঁয় নিজের রিভিউ দেওয়ার আগে পরে সাধারণ মানুষের রিভিউ নিয়ে থাকি। এটি মূলত আপনাদের সুবিধার জন্য। খাবারের অথেন্টিক টেস্ট সম্পর্কে যেন পূর্ণাঙ্গ ধারণা পান আপনারা। ফালুদাটাই এর আগে আমি আরও একবার খেয়েছিলাম, মানে তখন টেস্ট লাগছিল, খুব ভালো লাগছিলো আর কি। ফালুদা বিভিন্ন জায়গায় খাই, কিন্তু এখানে ফালুদাটা আসলে ব্যতিক্রম ধর্মী। ওদের প্রত্যেকটা খাবারই ভালো। মাংসের টেস্টটা মানে অন্য অন্য হোটেলে যেটা আমরা খাই না, কথা ওদের একটু ডিফারেন্ট আছে টেস্টটা। ভাত খেলাম আর গরুর হচ্ছে করলি বলে, করলি খেলাম, খুব ভালো লেগেছে আর কি। মনে হচ্ছে একটু সকালবেলা গরুটা জবাই হয়েছে, সেই গরুটাই রান্না হয়েছে আর কি। আমি একা খেয়ে গেছিলাম, রিভিউ ভালো ছিল আমার কাছে, এই জন্য আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি। আর এখানে অন্য অন্য দোকান থেকে পার্থক্য এটাই বলা যায় যে এখানে আসলে ডেলি শেষ হয়ে যায়, এই জন্য ফ্রেশ খাবারটা পাওয়া যাচ্ছে। নান খেয়েছি, গরুর মাংস, তারপরে গরু কিমা, আর লাচ্ছি, চা, স্প্রাইট। গরুর মাংসই ভালো লাগলো। ডাল একটুখানি মশলার মধ্যে মনে হয় পার্থক্য হবে, ডিফারেন্স একটু, খাবার একটু টেস্ট একটু বেশি। আজকে আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম খাইতে। তো আলহামদুলিল্লাহ, এই মতিঝিলের যে কয়েকটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা আজকে টেস্ট ভালো লাগতেছে। তো আমি আশা করবো এই কোয়ালিটি যাতে এটা উনি ধরে রাখে। একটা মাটন লেগ দিবেন, বিফ ভুনা যেটা সেটা দিবেন, হ্যাঁ মাটন লেগ আর বিফের যেটা, আর হচ্ছে কাবাবের মধ্যে কোনটা ভালো? বিফ লেগ দেবো, মাটন লেগ পিস একটা, মানে লেগ ভুনা যেটা, আর হলো বিফ এক হাফ দেবো, ভাত দেবো একজন। হ্যাঁ, আর হচ্ছে কাবাবের কি আছে? কাবাব, বিফ শিক কাবাব, মাটন বডি কাবাব, চিকেন রেশমি কাবাব, আর চিকেন হারিয়ালি কাবাব। কোনটা ভালো হবে চিকেনের? চিকেন রেশমি ভালো হবে, হারিয়ালি ভালো হবে, হারিয়ালি ভালো হবে। তাহলে চিকেনের হারিয়ালি একটা কাবাব দিবেন, আর সাথে আপনাদের যে লাচ্ছা পরোটাটা আছে না, ওটা একটা দিবেন। আমি একজনের জন্য যে খাবারটা অর্ডার করেছি, একজনের ভাত, এটা হচ্ছে ওরা একজনের ভাত সার্ভ করেছে। সো আমার কাছে যদি সবসময় তারা একজনের জন্য এই কোয়ান্টিটিটা দেয়, তাহলে আমি বলবো যে তাদের কোয়ান্টিটিটা বেশ ভালো। আর এখানে গরু ভুনা আছে, গরু ভুনাটা এতটুকু। এখানে যেটা দেখলাম, এক পিস মাংস দিয়েছে, এক পিস হাড় দিয়েছে, মানে মাংসর সাথে যে হাড়টা থাকে সেরকম একটা মাংস, মানে ওরা টোটাল 3 পিস মাংস তারা এখানে দিয়েছে। এবং কালারটা বেশ ভালো লাগছে আমার, খুবই অ্যাট্রাকটিভ একটা কালার, রেডিশ একটা কালার। গরুর মাংস ঝাল ঝাল ভুনা হলে যেরকম লাগে সেরকম, জানি না কতটুকু ঝাল হবে। এইটা একটা, আর হচ্ছে খাসির লেগ যেটা হচ্ছে এটা চামচে তো আর উঠায় দেখানো যাবে না, কিন্তু এই হচ্ছে এটার ফুল লেগটা। এই মাত্র ওরা আমাকে লাচ্ছা পরোটাটা দিল, এটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ একটা লাচ্ছা পরোটা মনে হলো। উপরে হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া আর কি, গুঁড়ো দুধ যেটাকে বলে সেটা দেওয়া হয়েছে। আর পরোটা প্রত্যেকটা লেয়ার যেভাবে হয় সেভাবে করে দেয়া। এর মধ্যে আবার কাবাবটা চলে আসছে। ভাই ডাল দিয়ে যায়, আপনাদের শুটকি কিছু আছে, শুটকি বা কিছু? আমি এখান থেকে একটা গরুর মাংস নিচ্ছি। বিফ ভুনা দিয়ে খাচ্ছি, বিসমিল্লাহ। এটা খেয়ে, এই বিফ ভুনা খেয়ে খলিলে যে এর আগে আমি গিয়েছিলাম, যে আমার একটা মানে মোটামুটি একটা বলবো যে খারাপ অভিজ্ঞতাই ছিল এর আগে স্বাদের ক্ষেত্রে। এইটা তার উল্টো পুরোপুরি। এই বিফ ভুনাটা খুবই মজা, ভাত দিয়ে খাচ্ছি,
মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যত জায়গায় ভালো ভালো বিফ ভুনা খেয়েছি তার মধ্যে এটাও একটা। মানে আমি স্বাদের ক্ষেত্রে ওদেরকে বলবো যে বিফ ভুনা যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ঝাল, এবং এটার মধ্যে একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা তারা কিভাবে তৈরি করেছে আমি জানি না, একটা কোরবানির গরুর মাংসের একটা ফ্লেভার আছে এটাতে। আমি এটা আরেক পিস মাংস নিচ্ছি। খেয়ে দেখি। হোটেলের ডালগুলো যেরকম হয় সেরকমই, আহামরি কিছু যদি বলবো আলাদা করে সেরকম না। আমার এই মুহূর্তে এখানে খেয়ে যেটা মনে হয়েছে যে কলিলের মাংসটা আমার কাছে কেন, মানে এই হোটেলের মাংসটা কেন ভিন্ন লাগছে, এটা দুইটা বিষয়। এক হচ্ছে যে ওই যে বললাম যে তাদের মধ্যে ফার্ম যেটা আছে সেই ফার্ম থেকে সরাসরি আসে, তাদের খলিল গোশত বিতান বলে একটা চাজান করে দোকান আছে মাংসের, তো সেখান থেকেই যদি আসে বা তাদের ফার্ম থেকে আসে সেই ফ্রেশনেসটা আছে। এবং সেই সাথে কোরবানিতে আমরা অনেকখানি মাংস রান্না করলে যেই ধরনের একটা ফ্লেভার হয় এবং টেস্টটা যেরকম হয় সেই ফ্লেভারটা যারা স্মরণ করতে পারেন আর কি, সেই ফ্লেভারটা আপনি এখানে পাবেন। আমার এর আগে যে বিফ হোটেলের যে রিভিউটা ছিল সেইখানে আমার যে এক্সপিরিয়েন্স ছিল তার থেকে আমি বলবো 80% বেটার। তো আমি লাসা পরোটা নিয়েছিলাম, সেই পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হলে একটু টেস্ট চেঞ্জ হয়, তাতে কিছু যায় আসে না। আমি ঠান্ডা খাবার খেতে পছন্দ করি অনেক অংশে। এই যে গুঁড়া দুধের যে দেওয়া হয়েছে গার্নিশের জন্য হোক বা টেস্ট এনহ্যান্সার হিসেবে হোক, এটা কিন্তু আসলে টেস্ট এনহ্যান্স করছে। আমি এবার একটু কাবাব নিয়ে খাই। এটার সাথে ওরা আবার একটা সালাদ দিয়ে দিয়েছে, সালাদটা একটু নেব। তো সালাদের যেই ইয়েটা অনেক বড় ছিল, প্লেটটা একটু সরিয়ে নিলাম, শুধু মাংসটা একটু খেয়ে দেখি কেমন। চিকেনের কাবাব আইটেমও কিন্তু খারাপ না। হারিয়ালি আমি অন্য জায়গায় দু একটা জায়গায় খেয়েছি, একটু ঝাল হয়, এখানে ঝাল নাই, কিন্তু তাই বলে যে টেস্ট কম এমনও লাগছে না, মানে টেস্টও আছে আবার ঝালটাও কম। এখন এটা খাবো, খাসির লেগ রোস্ট। এই জিনিসটা আমি খেয়েছিলাম স্টার কাবাবে, টেস্ট অনেকটা কাছাকাছি, মজা। এটা একটু পরোটা দিয়ে খেয়ে দেখি, এটা একটু ঝাল ঝাল ব্যাপার আছে, কাবাবটার মধ্যে এতটা ঝাল পাইনি, কিন্তু এটাতে ঝাল। হাতটা একটু না উঠিয়ে নিলে হয় না, মশলা ভরে যাবে। যে ভাত মাছ ডাল, এটার টেস্টটা যেমন ভালো, সেই সাথে কাবাব আইটেম খেলাম সেটার টেস্টটাও ভালো, সেই সাথে স্যালাড যেটা খেলাম কাবাবের সাথে দেওয়া হয়েছে সেটাও ভালো, পাতলা একটা ডাল নিয়েছিলাম সেটাও ভালো। শুধু আমরা এখন একটু ডেজার্ট খেতে হবে, সেই সাথে একটু চা খাবো, এখানে চা খুব ভালো, সেটাও খাবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মাংসের একটা অংশ, এটা আমি একটু ছিঁড়ে ফেলি, এটা হাড্ডির মতো ঘটঘট, দেখেন একটা হাড় আছে, তো এইটা আলাদা করে যদি আপনি চুষে খান
সেই ক্ষেত্রে হয়তো বা খাওয়া যাবে। আর এইখানে পুরো মাংসের ইয়েটা, আর মাংসটা বেশ ভালো করে রান্না হওয়া। পরোটাটা হাফ পোর্শন আমি রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো বলে। লাস্তা পরোটা দিয়ে চা খেতে অনেক টেস্টি হয়, তো এটা একটু খেয়ে দেখি। আমরা যখন ঢাকার বাইরে যাই তখন বিভিন্ন রাতের বেলা বিরতিতে অনেক ধরনের খাবারের রেস্টুরেন্ট বা হোটেল পড়ে, ওখানে যেই ধরনের ফ্লেভারফুল চা হয় কম বেশি অনেকটা, আপনারা যারা স্টার কাবাবে খেয়েছেন, চা খেয়েছেন, অনেকটা সেই আদলেই করা, সেই টেস্টটাই তারা আনার চেষ্টা করেছে, স্টার কাবাবের টেস্ট। এটার ভিতরে যা যা খেলাম তার উপর একটা রিভিউ দিই। বাইরে গিয়ে পান খাবো, এই খাওয়াটা আমার বাকি। সো গরুর মাংসের কথা দিয়ে আমি শুরু করি, কারণ গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। প্রথমত একটা বিষয় হচ্ছে, এখানে আমরা তো অনেক জায়গায় খাই, বলতে পারেন যে একই আইটেম বিভিন্ন জায়গায় খাচ্ছি, সেটা এক এক রকম হওয়ার কথা, বা একই রকম কীভাবে ভালো মন্দ বুঝাই বা কিছু, সেক্ষেত্রে হয় যে প্রত্যেকটা জায়গার একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। এখানে যে ইন্ডিভিজুয়ালিটি বিশেষভাবে আমি বলবো যে যেহেতু তাদের নিজস্ব খামার থেকে ওদের খাবারটা আসে, খাবার বলতে গরুর মাংসটা আসে, যার কারণে যে ফ্রেশ মাংসটা বা কোন পিসটা ভালো হবে বা কিছু কীভাবে কাটলে ভালো হবে, কষায়ের আমি এটাও শুনেছি যে গরুর মাংস কত পিস হবে, কিভাবে কাটা হবে, সেটার উপর গরুর মাংসের স্বাদটা নির্ভর করে। তো যেহেতু তারা এই বিষয়টা এক্সপার্ট, তো তারা যখন এই জিনিসটা রান্নাও করে, বাবুর্চিও ভালো হয়, খুব স্বাভাবিকভাবেই তখন খাবারের স্বাদটাও বেড়ে যায়। এটা তাদের একটা বিশেষ সত্য, এটা বলতেই হবে, এটাকে ডিনাই করার কিছু না। আর খাবারের রান্নার ব্যাপারে যদি আমি বলি, রান্নার ব্যাপারে আমি তাদেরকে এবার বেশ ভালো মার্কিং করব। তাদের খাবার প্রত্যেকটাই আমার কাছে, আমি যতগুলো আইটেম খেয়েছি ইনক্লুডিং চা, পরোটা বলেন, বিফ বলেন, মাটন বলেন, সেই সাথে আমি ডাল খেয়েছি, একটা পাতলা ডাল, সেটাও বেশ মজা। সেটারও বলা যাবে না যে কোনোটা আমার কাছে খেতে একটু কম স্বাদ লেগেছে। যার যার মতো করে সব কিছুই খেতে অনেক স্বাদ লেগেছে। আমি আলাদা করে আমি বলতে পারবো না যে কোনটা কম আর বেশি, তবে গরুর মাংসটা ঝাল যেটা আমি প্রথমে ভাত দিয়ে খেলাম, সেটা আমার কাছে খুব মানে প্রথমেই যে খাওয়াটা, সেটা আমার কাছে বেশ তৃপ্তিদায়ক মনে হয়েছে। ওভারঅল রিভিউ যদি আমি বলি, খলিলে আমার এক্সপিরিয়েন্স আজকে সেটা অনেক ভালো। আবার আরেকটা কথা আমি বলে রাখি, প্রতিদিন কিন্তু আমার বাসার রান্নাও একই রকম হবে না, কোনোদিন কম বেশ এটা কিন্তু হয়। তো আমি আজকে এসেছি, আমার কাছে আজকে যে রান্নাটা হয়েছে এই মুহূর্তে, মানে এই সময়টায়, সেটা বেশ ভালো ছিল। আবার বলতে পারি যে অন্য সময় আসলে হয়তো বা ডিফারেন্সটা কী, মানে একটু পুরানো হলে সেটা এটা। আরেকটা বিষয় আমি একটু খেয়াল করতে বলবো, সব হোটেল মালিক যারা, সবাইকেই খেয়াল করতে বলবো, আপনারা সব সেকশনের লোক রাখেন, এটা ভালো, কিন্তু আমার মনে হয় যে আপনাদের যারা এই ধরনের হোটেল, সেই ধরনের হোটেলে কিন্তু সব শ্রেণীর মানুষ আসে, মিডল ক্লাস বলেন, লোয়ার মিডল ক্লাস বলেন, আপার ক্লাস বলেন, সবাই আসে, কারণ সব ধরনের খাবার, বেসিক যে খাবারটা সেটা আপনারা রাখেন। সেই সাথে সাথে আপনারা যেটা রাখার চেষ্টা করবেন, আপনারা কন্টিনিউয়াসলি ক্লিনিংয়ের ব্যবস্থা করবেন, যে একদিক থেকে খাচ্ছে চলে যাচ্ছে, সাথে সাথে এই ফ্লোরটা সহ মপিং করে, টেবিলগুলো একটু স্প্রে করে ভালো করে যদি সুন্দর করে ক্লিন করে দেন, তাহলে আমরা যারা গ্রাহক আছি, মানে আমরা যারা আপনাদের কাস্টমার আছি, আমাদের জন্য হাইজেনিক হবে, আপনারাও কাজ করতে গেলে এটা সুবিধা হবে। কারণ আমি বারবার এত ময়লা পড়া ছিল, ময়লা বলতে যে যেহেতু গরুর মাংসের একটা তেল চিটচিটা ব্যাপার থাকে, কিছু না কিছু পড়ে যায়, ঝোল একটা বিষয় থাকে, গরুর মাংস যেহেতু আমি একটু স্লিপ খাচ্ছিলাম, যে আমার মনে হচ্ছিলো টায়ার্সের সাথে আমি একটু স্লিপ খাচ্ছিলাম। যদি কন্টিনিউয়াসলি কেউ ক্লিনিংয়ের জন্য রাখা হয়, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য সুবিধা হবে, যারা সার্ভ করছে তাদের জন্য ভালো হবে, এবং আপনারা যারা হোটেল মালিক তাদের জন্য অনেকটা ভালো হবে। এটা একটা পজিটিভ ভাইবস তৈরি করবে সবার হোটেলের জন্য। সো আজকে ওভারঅল এইখানে আমার রিভিউ এই ছিল। পরবর্তী সময় অন্য কোনো রেস্টুরেন্টে হয়তো বা যাবো, তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার দর্শক আছেন, এর মধ্যে অনেকে হয়তো সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে আছেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু আমার ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করবে একটু
বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন। যদি আমার রিভিউ আপনাদের ভালো লাগে, ফুড রিভিউ ভালো লাগে, আমার ব্লগ আপনাদের ভালো লাগে, আমি শেয়ার করতে বলবো এবং সেই সাথে লাইক বাটনটা একটা ক্লিক করে দিতে বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া থাকলো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সব কিছু খাওয়া শেষ, এখন পান খাবো। পান খেয়ে দেখি যে কেমন লাগে। ভাই আপনার পান কি কি স্পেশাল আছে? অনেক অনেক পানের স্পেশালিটি আছে, কিন্তু স্পেশাল ফায়ার পান আছে, খাবো নাকি? স্পেশাল ফায়ার পান খাওয়ান। মিডিয়াম। স্পেশাল ফায়ার পান, মানে ফায়ার পানটা তো আসলে আমরা পুরান ঢাকাতে খেয়েও বুঝতো, আগুন টাগুন জ্বালাই দিবে মনে হয়। কি কি মশলা দিচ্ছেন ভাই? আমার এখানে আপনার বাসাই মশলা আছে, কাশ্মীরি মশলা আছে, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, গুলকান আছে, পান চাটনি আছে, নবাবি মশলা আছে, এগুলো সব ধরনের আপনার পানের মধ্যে পড়তেছে। এটাতে আমার নারকেল আছে, শাহি মশলা আছে। এটার মধ্যে কি আগুন ধরাই দিবেন? হ্যাঁ, এটাতে আপনাকে আগুন দিয়ে দিব পানের মধ্যে। এত বড় পান মুখে রেখে আমি কথা বলতে পারতেছি না। পরে দেখলাম কিছুক্ষণ পরে মোমের মতো পানটা গলে গেছে। যারা আগুন পান পুরান ঢাকায় খেয়েছেন, এক্সপেন্স আমারও ছিল সেম। তো ওনারা জিজ্ঞেস করেছে আমি কেমন মিষ্টি খেতে চাই, বেশি মিষ্টি না কম মিষ্টি, এটা অনেক জায়গায় জিজ্ঞেস করা হয় না। তো এখানে যিনি পান তৈরি করে দিয়েছেন উনি আবার আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন। তো এটা আমার ভালো লেগেছে। ওভারঅল আজকের আমার খাবারের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।